ভাই বিপিএল এর মান ভালো না, বিপিএল এ ভালো মানের ক্রিকেট হয় না, বিপিএল এ ভালো মানের বিদেশি প্লেয়াররা খেলতে আসে না, বিপিএল এর কোনো গ্রহণযোগ্যতা নাই, বিশ্ব ক্রিকেটে হ্যান ত্যান অনেক কথা শোনা যায়। এইগুলা সবই সত্য কথা, কিন্তু এই যে বিপিএলটা হয়, এই বিপিএল থেকে কিন্তু অনেক ভালো মানের ক্রিকেটার উঠে আসে। যদি আপনাদেরকে দুই একটা উদাহরণ দেই, দেখেন জফরা আরসার, সে যখন ওয়েস্ট ইন্ডিজ হয়ে খেলতো, সেই সময় বিপিএল খেলে খেলে গেছে। বিপিএল এ ভালো পারফরমেন্স করাতে তার অরিজিনটা ইংল্যান্ডের হয়, ইংল্যান্ডের পাসপোর্ট নিয়ে ইংল্যান্ডের জাতীয় দলে ডাক পেয়ে ইংল্যান্ডের হয় বিশ্বকাপও জিতছে। এখন আর কিন্তু বিপিএল খেলতে আসে না, এইদিকে আপনার ফিরেও তাকায় না। তারপরে ধরেন আপনার রশিদ খান শুরুর দিকে বিপিএল খেলছে, খুবই ভালো পারফরমেন্স করছে, খুবই ভালো বোলিং করছে। এমনিতে বাংলাদেশি ক্রিকেটারদের হাঁটু কাঁপে লেগ স্পিন খেলতে, তার উপরে রশিদ খান সেই সময় একদম মানে কি বলবো, খেলার মতো অবস্থায় ছিল না। তো সেই সময় ভালো করছে, তারপর বড় বড় লিগের নজরে পড়ছে, আইপিএল খেলছে, এখন বিশ্বের যত বড় বড় লিগ হয় সেইগুলা খেলে। বিপিএল এ কিন্তু আর আসে না, কখনো আসবেও না মনে হয় যে এটা। এখন বর্তমান সময়ের যদি একটা উদাহরণ দেই, এই যে দেখেন আকিব জাবেদ, সে কিন্তু পাকিস্তানি বোলার, সে আপনার তার দেশের যে পিএসএল হয় সেখানেও চান্স পায় না, সেখানেও খেলতে দেখা যায় না। সেই প্লেয়ারকে বিপিএল এ আনা হয়, তখন অনেক আলোচনা হয় যে যেই প্লেয়ার নিজের দেশের ফ্র্যাঞ্চাইজি লিগে চান্স পায় না, সে আসছে বিপিএল এ। সে বিপিএল এ এসে কিন্তু খুবই ভালো পারফর্ম করছে। সে আপনার বিপিএল এ এখন পর্যন্ত প্রায় 14টার মতো ম্যাচ খেলছে, 23টার মতো উইকেট নিছে। তো গত বিপিএল এ মানে লাস্ট যে বিপিএল শেষ হলো, সেখানে কিন্তু 11 ম্যাচে আপনার 20টা উইকেট নিছে। এরকম পারফরমেন্স করাই আরেকটা কথা বলি, তার কিন্তু বোলিং স্পিডও সে 145-46 এরকম স্পিডে বোলিং করে, বেশ ভালো সুইং আছে। তো এই বলার ভালো পারফরমেন্স বিপিএল এ করার পর কিন্তু আপনার এই যে পাকিস্তান দলে ডাক পায়। পাকিস্তান দলে ডাক পেয়ে এখন দেখেন এই যে নিউজিল্যান্ডের সাথে সিরিজটা হচ্ছে, সেই ওডিআই সিরিজে 3টা ম্যাচ খেলছে, 3টা ম্যাচে আপনার 7টা উইকেট নিছে। প্রথম ম্যাচে 2টা, পরের ম্যাচে 1টা, এবং আজকের ম্যাচে সে 4টা উইকেট নিছে। একদম বর্তমানে পাকিস্তান দলে যারা খেলতেছে তাদের সবার থেকে ভালো পারফরমেন্স কে করতেছে? এই আকিব জাবেদ, যে বিপিএল খেলছে। পাকিস্তানিরা কিন্তু এই বিপিএল কে মানে দেখতেই পারে না, ঠিক আছে? পাকিস্তানের সাবেকদের কথা বলতেছি, তারা এই বিপিএল কে কোনো টুর্নামেন্টই মনে করে না। এই বিপিএল এ যারা যারা ভালো করে, তারা তারা যখন পাকিস্তান দলে ঢোকে অনেক সমালোচনা হয়, কিন্তু দিন শেষে দেখা যায় এই বিপিএল এ যারা ভালো করছে তারাই সেখানে গিয়ে আপনার ইন্টারন্যাশনাল ক্রিকেটে ভালো করতেছে। তো বিপিএলটা এখন এমন মানে একটা অবস্থায় গেছে যে ধরেন একটা দেশের ঘরোয়া লিগ থেকে ক্রিকেট আসলে উন্নত হয়, সেখান থেকে প্লেয়ার উঠে আসে। তো বিপিএলটা এমন হয়েছে ইন্টারন্যাশনাল ক্রিকেটারদের জন্য, এটা একটা আপনার বিশাল বড় একটা ধরেন সুযোগ তৈরি করে দিছে। এই যে ধরেন উইলিয়াম বশিষ্ঠ, যে এবারের বিপিএল এ আপনার যে বিপিএলটা শেষ হলো, সেই বিপিএল খেলে গেছে, অস্ট্রেলিয়ান ক্রিকেটার, তাকে কিন্তু প্রমোট করছে আপনার এই যে মিচেল মার্শ। সে ইমরুল কায়েসকে বলছিল এই প্লেয়ারটাকে তোমার দলে তুমি নাও, সেই জন্য কিন্তু সে খুলনার হয়ে খেলছে এবং বেশ ভালো পারফর্মও করছে। তো মানে এই রকমই বিপিএলটা এমন হয়ে গেছে যে বিদেশি ক্রিকেটারদের জন্য এটা একটা ঘরোয়া লিগ। এইখানে এসে ভালো পারফরমেন্স করলে সেখান থেকে নজরে আসে, তারপর তারা জাতীয় দল বা বিভিন্ন ফ্রাঞ্চাইজি লিগ হ্যান ত্যান খেলে। পরবর্তীতে দেখা যায় তারা আর বিপিএল এ আসে না। সো আসলে বিপিএল কে আসলে একবারেই মানহীন বললে ভুল হয়ে যাবে, বিপিএল এর মান কিছুটা হলেও আছে। এই যে এগুলাই তার আসলে প্রমাণ। আপনাদের কাছে কি মনে হয় সেটা কমেন্ট বক্সে জানান।